আসসালামু আলাইকুম। খুবই অল্প সময়ে ঝটপট একটি খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুব সহজভাবে এই খিচুড়িটা রান্না করতে পারবেন। তো চলুন আমি কিভাবে রান্নাটা করেছি আপনারা দেখুন। আমি প্রথমে একটা প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এইখানে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি খিচুড়ির জন্য সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেলটা ব্যবহার করলে খিচুড়ির স্মেলটা অনেক সুন্দর হয়। এরপর আমি এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এর উপর আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজের সাথে কিছু পরিমাণ মরিচও অ্যাড করব। এরপর আমি পেঁয়াজ আর মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এই পেঁয়াজ আর মরিচের উপর দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি। এরপর আমি ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে নেব এবং একটু ভেজে নেব। একটু বাদামি বাদামি করে ভাজতে হবে। এরপর আমি এই জায়গায় দিয়ে দেব বাটা মশলাগুলো। আমি এই জায়গায় পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা ব্যবহার করব। এরপর আমি সবগুলো মশলা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার উপর থেকে তেল না ভেসে উঠবে ততক্ষণ ভাজবো এই মশলাটা। এরপর আমি এই মশলার উপর কিছু পানি দিয়ে এরপর আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যাড করব এবং পরিমাণ মতো লবণ অ্যাড করব। এরপর এই মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। এই মশলাটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে। আপনি যত ভাজবেন ততই মশলা থেকে ভালো স্মেল বের হবে। আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। পানি দিয়ে কষানোর পর আমি এই মশলাটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই মশলাটা ভালোভাবে কষানোর পর আমি এই মশলার মধ্যে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এই জায়গায় শুধু মসুরির ডাল ইউজ করেছি। আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন। আমি দুঃখিত, আমি কিভাবে চালের মধ্যে মশলাগুলো দিয়ে ভেজেছি ওই ক্লিপটুকু আমি নিতে পারিনি। তো আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। আমি প্রথমেই ওই মশলার উপর চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি ওই চালের আর ডালের মশলার মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তারপর এই পানি দেওয়ার পর আপনারা ঢেকে রান্না করে নেবেন। চুলার জালটা কিন্তু হাই হিটে রাখতে হবে। এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলেই কিন্তু আপনার খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। আপনি খিচুড়িতে পরিমাণ মতো পানি দেবেন। যদি পরিমাণ মতো পানি না দেন তাহলে একদম নরম হয়ে যাবে। এরপর আমি কিছু ধনিয়া পাতা ইউজ করেছি। আপনার খিচুড়ি যখন এই রকম হবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, কারণ চুলার আঁচটা বাড়ানো থাকলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি অল্প আঁচে এই চালটা ফুটিয়ে নেবেন। এইভাবেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিবেন, তাহলে চালটা অলরেডি ভালোভাবে ফুটে যাবে। তো এই তো আমার খিচুড়ি রান্না কিন্তু শেষ। দেখতেই পাচ্ছেন আপনারা আমার চালগুলো কিন্তু অনেক ভালোভাবেই ফুটে গেছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই আপনারা অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।